হাই গাইজ, ওয়েলকাম বি বয়েস। গাইজ, আজ একজন মানুষের কথা কোনো হলেও আমার মন থেকে যায় না। এই মানুষটা মানুষ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। তাই একটা কথা কইছিল একটা প্রোগ্রামও, যে সময় টান উপরে বিভিন্ন কালারের টাকা যার এই টাকা বার আগে টান তো নিজে বুঝতে পারছেন। বুঝতে পারার বাদে একটা কথা কইছিল, বিড়ালের মতো 500 বছর বাঁচার কোনো কারণ নাই, সিংহর মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এই কথাটা শুনিয়ে আমার মন ভরে গেছে। এই কথাটা আজ দিন পর্যন্ত মন থেকে বারণ না। কথাটা আমার খুব ভালো লাগছে। এই কথার অনেক রহস্য আছে বাস্তবে লাইফের লাগিয়া। আর এই কথাটার লগে আরো একজন মানুষের একটা কথা এটার পুরা এটার লগে মিল খায়, যাতে এটা অনেক খোলর জিনিসটা আরো ক্লিয়ারিটি প্রকাশ হয়েছে। এই কথাটা কইছিলাম আমরা ইরাকর প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনে। তান যেই সময় ফাঁসির রায়টা হয়ে গেছে, ফাঁসির রায়ের আগে তানে জিজ্ঞাসা করা হয়েছে আপনার আখরি কোনো চয়েস আসেনি, কোনো ইচ্ছা আসেনি। এই মুদ্রা তাই কইছেন একটা চয়েস কইছিল আর, যাতে আমার একটা কুট দেব। কুটটা দেওয়ার কারণ হইল এই কারণে, এখনো বেদান ঠান্ডার মৌসুম আসলো এই সময় এই জায়গাটার মাঝে। ঠান্ডার কারণে শরীরের রুমটা কিছু খাড়া হয়ে গেছে ঠান্ডার কারণে। কইছেন একটা কুট দেব যাতে আমার ঠান্ডার কারণে শরীরের রুমটা না খাড়া হওয়ার লাগে। যদি এই অবস্থায় যদি ঠান্ডার কারণে শরীরের রুমটা খাড়া থাকে আর আমার ফাঁসি দেব, যাতে আমার জাতীয় দেখে কইব উঠিয়া আমি ফাঁসি ধরে আমার শরীরের রুমটা খাড়া হয়ে গেছে। আমি যদি কুটটা লাগাই দেই আমার শরীরের ঠান্ডার কারণে রুমটা আর খাড়া হইতো না। তো আমি কোনো ডরাইয়ান না, এটা তাই ক্লিয়ারিটি ওটা করলাম। আমি কোনো মাথা কোনো নষ্ট করিয়ান না কোনো মানুষের সামনে। এটা তার ক্লিয়ারিটি আমরা এটা হয়েছে আমরা বাস্তবে লাইফে এটা বুঝতে পারি। আর যাতে তাই কোনো ডরাইতে না ফাঁসিবি, যখন বাতিলের খাতে কোনো সময় মাথা নত খতরা না। এর কারণে ফাঁসি দিয়ে তোমরা বেদাউন দেও না কেন, কারণ আমি ডরাইয়ান না, তার জাতির এই জিনিসটা বুঝাইতে চাইছেন। আমরা এটা থেকে বুঝতে পারলাম যাতে আমরা কোনো সময় অন্যের কাছে মাথা নত করতাম না, অন্যের যত বড় শক্তি হয়ে যাক থাকুক না কেন, এটা আমরা কোনটাও নাই। এতে আমরা কোনো সময় মাথা নত কোনো মানুষের সামনে করতাম পারি না। এতে আমরা যাই বা রোগ আর দেখতে পাইবে অনেক বেশি শক্তি অন্যের পক্ষে আছে। কিন্তু বাস্তবে লাইফে তুমি যদি ধৈর্য ধরি টিকে থাকতে পারো, ধৈর্য ধরতে পারো, এটা কোনটাও নাই। বাদে দেখবা এটা হাওয়ার মতো সব অন্যায়, এটা সব মতো হাওয়ার মতো উড়িয়ে গেছে। কি আমি কইতে ওখানে চাইছি যাতে আপনি যে ইচ্ছা যেটার মুখে ধরিল আপনি আসেন লাইফের মধ্যে কোনো জিনিস কামিয়াবি চাইতে এটার মধ্যে অনেক বাধা আইব, অনেক শক্তি আইব। এটার মধ্যে আপনি দরিয়া টিকিয়া রাখার চেষ্টা করতা। আমি এটা বুঝাইতে চাইছি ভিডিওর মাধ্যমে।